সবার চরণে আমার ভক্তি। এখানে সর্ব চরণে আমার ভক্তি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি বর্ণ আমার কাছে নাই। তাই আমরা সবার চরণে আমি ভক্তি রেখে, যাই হোক এই কথাটা আমি কোরআন থেকে শুরু করব। কোরআন থেকে এই কথাটা আমি শুরু করবো। আজকাল মানুষের হাতে হাতে কোরআন, ডিজিটাল বাংলাদেশ। আপনার যারা হাতে আছে তারা ঠিক আছে, যদি না পান কোরআনে সমাবেশটা কোরআন থেকেই শুরু করবে। আর মহাজন আছে, উনি সনাতন ধর্মের একজন, মানে মহামানুষ। ওনার বাবা ছিলেন একজন মহৎ সাধু। আমি তার সাথে সঙ্গ করলে যাই হোক, আমি সবার চরণে ভক্তি রাখে কথাটা আমি, আপনারা একটু ধৈর্যশীল শুনবেন কথাগুলি। এই যে কথাটা শুরু হচ্ছে, তোমার মতো দয়ার বন্ধু আর পাবো না, তুমি দেখা দিও গো রাসূল, ছেড়ে দেও না। তুমি হও ক্ষুধার দোস্ত, অপারের কান্ডারি সত্য। অপার মানে এই পার থেকে অপারে সবাই দেখতেই হবে। অপারের কান্ডারি সত্য, তুমি বিনে আর পারের লক্ষ্য আর নাই, আর তো দেখি না। এই যে কথাটা শুরু, এই কথাটা কার লক্ষ্য যে লালন বলেছে? কোরআন বলতেছে রাসূল মিন আনফাসিকুম, আনফাস মানে দম। রাসূল মিন রূপে প্রত্যেকটা মানুষের কাছে মিন রূপে বিরাজ করতেন রাসূল। তাই রাসূল এই আমরা মনে করতে যে রাসূল একটাই, কখনো না। প্রত্যেক ঘরে ঘরে রাসূল, প্রত্যেক জাতির ভিতরে, প্রত্যেক মানুষের ভিতরে, প্রত্যেক জীবের ভিতরে রাসূল প্রদান করতে পারলেন। এই যে কথাটা রাসূল মিন আনফাসিকুম, আনফাস মানে দম। এই দমের সাথে রাসূল চলে, প্রত্যেকের দমের সাথে। প্রত্যেক মানুষরা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ওই নারী পুরুষ সবার ভিতরে রাসূল চলতেছে। তাই এখানে আমরা সব মদিনাবাসী ছিলাম, যেমন বনবাসী। আমরা মদিনাবাসী মানে কি? মদিনা মানে ওই